আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন কতগুলো টাকি মাছ নিয়ে বসেছি। এগুলো আমি খালাকে দিয়ে কুটিয়ে রেখেছি এবং অনেক বড় বড় আছে, আবার ছোট ছোট আছে। এগুলো এখন আমি চিন্তা করতেছি এগুলো কি করব? এগুলো কি ভুনা ভুনা করব নাকি ভর্তা বানাবো? তো আমি এই যে দেখেন এখন এগুলোকে আমি বেছে নেব যে কোনগুলো বড়, সেগুলোকে আমি ভর্তা করব। যেহেতু আমি দুপুরে বাসায় একাই খাবো, আমার 2 বাচ্চা তো আর এই টাকি মাছ ভর্তা খাবে না। ওরা খাবে অন্য কিছু, হয়তো ডিম, হয়তো মুরগি। কিন্তু আমার তো এই টাকি মাছ ভর্তা খুবই পছন্দের। তো আমি এই তাজা তাজা মাছগুলো দেখে ঠিক থাকতে পারলাম না। ভাবলাম যে এখান থেকে বড় বড় কিছু মাছ নিয়ে আমি এখন ভর্তা করব। তো এই যে বড় বড় 3টা নিলাম, এগুলো এখন রেখে দেব। এই তো বক্সে আমি মাছগুলোকে রেখে দিচ্ছি। দুপুরে যেহেতু রান্না করতে হয়, রাতে তো আর করি না, একদম তরকারিটা দুপুরেই আমি রান্না করে রাখি, রাতে শুধু গরম করে খাই আর ভাতটা বসিয়ে দিই। তো মাছগুলোকে রেখে এখন দেখি মাছগুলোকে ভর্তা করব। এই যে চিংড়ি মাছ বের করে নিলাম, চিংড়ি মাছ দিয়ে হয়তো বা কচুরলতি কিংবা আলু দিয়ে ভুনা করে ফেলবো। তো আমি আজকে আপনাদের দেখাবো যে আমি মাছ কিভাবে ধুই। যে কোনো মাছের আঁচটে গন্ধ ছাড়াতে হলে আপনাকে লেবু দিতেই হবে। লেবু এবং লবণ, এই 2টা জিনিস দিয়ে আমি সবসময় মাছগুলোকে ধুয়ে নিই। অথবা আপনি 1 চামচ ভিনেগার দিতে পারেন, এখানে আরও বেশি ভালো হয়। তো আমি লেবু অর্ধেকটা দিয়ে তারপর লবণ দিয়ে মাছগুলোকে এভাবে ধুয়ে নেব এবং একদম আস্তে গন্ধ চলে যাবে। যে কোনো মাছ আপনারা এভাবে ধুয়ে নিতে পারেন। আমি কিন্তু ঝটপট রান্না করতে পারি না, কারণ দেখা যায় যে আমি যখন কাটাকুটি শুরু করি তখন হয়তো আর সাফিয়া এসে আমাকে বলবে আম্মু কোলে নাও, আর তারপর ওকে কোলে নিয়ে টিভির রুমে নিয়ে ওকে নিয়ে বসে থাকতে হয়। আবার দেখা যায় ওকে একটু বসিয়ে রেখে আবার এসে আমার রান্না করতে হয়। একবারে রান্না করে ফেলতে পারলে আমার জন্য কত ভালো হতো, কিন্তু তা তো করতে পারি না। তো এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আমি। আর আরেকটা চুলায় আমি টাকি মাছ সিদ্ধ দিয়েছি। এভাবে আমি সিদ্ধ করে তারপর আমি ভর্তা করব। এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, সামান্য হলুদ দিয়েছি। তো অল্প পানি দিয়ে বসিয়ে দিয়েছি, যখন সিদ্ধ হবে কাটা বেছে ভর্তা করে নেব। আমার কিচেনে ছোট্ট একটা জিনিস আমি যোগ করেছি। এই ছোট্ট জিনিসটা আমি কিনেছি যে ছোট ছোট জিনিসগুলো আমি যাতে গুছিয়ে রাখতে পারি। এই মাটির টবটা আমার ছিল আগেই, যেখানে আমি ছোট চামিচগুলো রাখতাম। এই ছোট মাটির টবটার জন্যই এই র্যাকটা কেনা, কারণ এটা যখন আমি নিচে রাখতাম টাইলসে তখন এটা পানি গিয়ে একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকতো নিচে। তো ভাবলাম ছোট্ট একটা এরকম র্যাক কিনি যাতে ছোট ছোট জিনিসগুলো রাখা যায়। তো এই যে দেখেন মশলার 3টা বক্স আমি রেখে দিলাম, তারপর নিচে ছোট বাটি রেখে দিলাম। এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে, ছোট ছোট জিনিস রান্নাঘরে অনেক কিউট লাগে। আরও 2টা জিনিস কিনেছি, এই কেচিটা কিনেছি যাতে মাছ, সবজি যে কোনো কিছু কাটা যায়, আর একটা কিউট প্লেট কিনেছি। কিছু জিনিস আছে দেখলেই পছন্দ হয়ে যায়, তো কিনে ফেলেছি। তো ফাইনালি রান্না শেষ করে ফেলেছি। আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।